আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান সারি। কেন সারি? কারণ আমরা নিজেদেরকে ফ্রেশ রাখার জন্য, প্লাস আমরা নিজেদের যে নেগেটিভ এনার্জিটা আমাদের শরীরে আছে সেটাকে ধুয়ে ফেলার জন্য, এবং একটা নতুন পজিটিভ এনার্জি যাতে আমাদের শরীরে আসে সেই জন্য আমরা প্রত্যেক দিন কিন্তু সব মানুষেরা কিন্তু স্নান সারি। এবং এই পজিটিভ এনার্জি যেগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের যে শরীরের যে গ্রহগুলো আছে সেই গ্রহদেরকেও কিন্তু অ্যাক্টিভ করছে, এবং যেই গ্রহরা আমাদের ইনঅ্যাক্টিভ সেই গ্রহকে অ্যাক্টিভ করার জন্য আমরা কি করব। যাদের ধরুন রবি গ্রহ স্ট্রং নয়, তো তারা প্রত্যেক দিন স্নানের জলে অবশ্যই একটু কেশর মিশিয়ে চান করুন, দেখবেন আপনাদের রবি গ্রহ কিন্তু অ্যাক্টিভ হবে। যাদের চন্দ্র স্ট্রং নয় তারা কি করবেন, সাদা চন্দনের গুঁড়ো একটুখানি জলে ফেলে দিন, এতে আপনার কি হবে না, চন্দ্র স্ট্রং হবে। যাদের মঙ্গল গ্রহ ইনঅ্যাক্টিভ বা স্ট্রং নয় তারা কি করবেন, তারা একটুখানি লাল চন্দন কিন্তু জলেতে ফেলে দিন, ফেলে দিয়ে স্নান করুন, দেখবেন যে এতে আপনার মঙ্গল গ্রহ স্ট্রং হবে। যাদের বুধ গ্রহ স্ট্রং নয় বা বুধ দুর্বল হয়ে রয়েছে আপনার জন্মছকে, তারা একটু দুব্ব, 21টা দুব্ব, কারণ গণেশ দেবতার প্রিয় সংখ্যা হচ্ছে 21, তাই জন্য 21টা দুব্ব জলে ফেলে দিয়ে স্নান করুন, দেখবেন এতে আপনার বুধ গ্রহ স্ট্রং হবে। যাদের দেখছেন বৃহস্পতি স্ট্রং নয় বা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তারা একটু জলেতে হলুদ দিন, হলুদ ফেলে স্নান সারুন, তাহলে দেখবেন তাদের বৃহস্পতি গ্রহ স্ট্রং হবে। যাদের শুক্র স্ট্রং নয় তারা কি করবেন, তারা প্রত্যেক শুক্রবার দিনকে একটু জলে আতর দেবেন, দিয়ে স্নান সারবেন, দেখবেন এতে আপনার শুক্র গ্রহ স্ট্রং হবে। যাদের হরোস্কোপে শনি ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে বা স্ট্রং নয় তারা কি করবেন, তারা জলে অবশ্যই কালো তিল মিশিয়ে চান করবেন, তাহলে কি হবে, এতে আপনার শনি গ্রহ স্ট্রং হবে, প্লাস এর সঙ্গে কিন্তু রাহু কেতুও আপনার স্ট্রং হয়ে যাবে। এবং এই ক্রিয়াগুলি আপনাদেরকে প্রত্যেক দিন করতে হবে, এ নয় যে এই সপ্তাহে করলাম পরের সপ্তাহে, প্রত্যেক দিন করুন, দেখবেন আপনাদের গ্রহরা অবশ্যই পজিটিভ হবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইনস্টা থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। কেমন লাগছে ভিডিও, আমার রেমেডি নিয়ে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানান, কারণ আমি কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো।